আগে থেকে আমি মাছটা ধুয়ে রাখছি নাকি আগে থেকে আমি মাছটা ধুয়ে রেখেছি। এখন এর মধ্যে একটু দিব পেঁয়াজ বাটা, এর মধ্যে দিব একটু রসুন বাটা, আর দিব লবণ ভেজে নেওয়ার জন্য, আর দিব একটু হলুদের গুঁড়া, একটু দিব লঙ্কার গুঁড়া, আর দিব একটু কাঁচা সরষের তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মেখে নিব। তাহলে মাছের যে একটা গন্ধ থাকে পাঙ্গাস মাছের, ওই গন্ধটা আর থাকবে না। মাছটাকে আমি ভালো করে মেখে নিয়ে একটু রেখে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সরষের তেল, ভালো করে তেলটাকে গরম করে নিব। মাছগুলো আগে থেকে আমি মেখে রাখছিলাম, এখন তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে করে মাছগুলোকে আমি ছেড়ে দিব তেলের মধ্যে। এখন একটু মাছটাকে ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি করে হবে। ঢাকনা তুলে দেখব যে মাছটা কেমন হয়েছে ভাজাটা। এই পাশটা একটু উল্টে দেবো আর একটু ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, একে একে করে আমি তুলে নিব। এখন দিচ্ছি আমি পেঁয়াজ বাটাটা, তারপর দিব হচ্ছে আমি রসুন আদা বাটা, তারপর দিব লবণ, তারপরে দিব হলুদ, তারপর দিব হচ্ছে লঙ্কার গুঁড়া। এভাবে একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি ভালো করে কষে নিব। এই আটাটা আমি দিয়ে দিব। এখন আমার মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি জল ঢেলে দেব। এর মধ্যে একে একে মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দিব। আগে থেকে আমার ধুয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিব। তারপরে আমি ঢেকে দিব। এখন ঢাকনাটা তুলে নিব। বাহ, কি সুন্দর ব্লক এসেছে। এর মধ্যে একটু দিয়ে দিব কালো এলাচ গুঁড়া, এর মধ্যে একটু দিব জিরে গুঁড়ো,
এখন আমি নামিয়ে নেব তরকারিটাকে। এখন তরকারিটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিবেশন করব।